গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌসুমি। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি হোম লাইফ ওয়াইটি। তো দেখো বন্ধুরা, আজকে ব্রেকফাস্টে আমরা রুটি করব না, তা আজকে ইচ্ছা আছে চাউমিন করার। তা চাউমিনের জন্য দেখো আলু, গাজর আর ক্যাপসিকাম ঘরে ছিল, তা এগুলোকেই কেটে নেওয়া হয়েছে। বিনস নেই, তা চাউমিনও ঘরে নেই। আমাদের পাশের বাড়িতে একটা দোকান আছে, তা ওখান থেকে এখন ছেলেদের পাঠিয়ে চাউমিনটা নিয়ে আসাবো। আর আমার সবজিটা কোটা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিনটা রান্না করবো। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, চাউমিনের প্যাকেট নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, তা এখন এদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি চাউমিনটা সেদ্ধ করার জন্য। তা চাউমিনটাকে সেদ্ধ করে নিয়ে তো জল বসিয়ে দিয়েছি বন্ধুরা চাউমিন সেদ্ধ করার জন্য। আর এই পাশের কড়াইটায় আমি সবজিগুলো সেদ্ধ করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হলে আমি সবজিটা এর মধ্যে আগে ভাজা করে নেব। সেদ্ধ বলছি, মানে সবজিটাকে ভাজা করার জন্য আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। প্রথমে দেখো আমি পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি, পেঁয়াজ আর লঙ্কা কুচিটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক। আর সবজি তো তোমাদের দেখিয়েছিলাম, এখানে আলু, গাজর আর ক্যাপসিকাম কাটা আছে, আর কিছুটা বাঁধাকপি কুচানো ছিল, বাঁধাকপি আর একটু মটরশুঁটি নিয়ে নিয়েছি। এদিকে জলটাও ফুটে গেছে, আমি এখন এদিকে চাউমিনটা দিয়ে দেবো। চাউমিনগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তো দেখো চাউমিনগুলো আমি এখানে জলের মধ্যে সব দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে যাক। আর এদিকে পেঁয়াজটাও একটু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আলু, গাজর আর ক্যাপসিকাম কুচানোটা। বাঁধাকপিটা একটু পরে অ্যাড করবো। একটু লবণ দিয়ে দিলাম। দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বাঁধাকপি কুচানো আর কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। এবার একটু ঢাকনা চাপা দিয়ে রাখছি যাতে সবজিগুলো একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার চাউমিনটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে, এখন একটু পরে আমি জলটা ঝরিয়ে নেব। সবজিটা ভাজার মধ্যে আমি একটু হলুদ দেবো, যা এটার মধ্যে হলুদ শেষ, হলুদ ঢালতে হবে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। সবজিটাকে আগে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এদিকে আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে, এখন জলটা ঝরিয়ে নিচ্ছি। তো দেখো সবজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে সোয়া সস আর দিয়ে দেব টমেটো সস। তারপর একটু নাড়াচাড়া করে তারপরে আমি সেদ্ধ করা চাউমিনটা অ্যাড করব। এটা দেখো চাউমিন সেদ্ধ করে রেখেছি, এখন আমি এর মধ্যে সেদ্ধ করা চাউমিনটা অ্যাড করে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচে পরিমাণ লবণ। লবণটা যেহেতু সবজিটা ভাজার মধ্যে দিয়েছিলাম, একটু বুঝে দিতে হবে লবণটা। এরপর ভালোভাবে চাউমিনটাকে নাড়াচাড়া করতে হবে। দেখবে মাঝে মাঝে ব্রেকফাস্টে রুটি সবসময় ভালো লাগে না, মনে হয় একটু চাউমিন খাওয়াবো। আর দোকানের চাউমিন থেকে বাড়িতে করা চাউমিন বেশি হেলদি হয়, আমার তো বেশ ভালোই লাগে। এবার ভালোভাবে চাউমিনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে।
আর একটু পরিমাণে টমেটো সস অ্যাড করছি। প্রায় হয়েই এসছে চাউমিনটা। ব্রেকফাস্টে এরকম চাউমিন দারুণ লাগবে বলো। তোমরা ব্রেকফাস্টে কি রান্না করছো? চাউমিন রান্না করছি, চাউমিন। এই দেখো আমার ছেলে ব্রেকফাস্টে কি রান্না করছি দেখতে এসছে। এই এখানে এরকম ভাবে খায় না, গরম। সেদ্ধ করা চাউমিন রান্না করছে, চাউমিন সেদ্ধ করে রাখবো, এসে খেয়ে যাবে সেদ্ধ করা চাউমিনগুলো। তারপরে সোয়াবিন রান্না করবো, সেদ্ধ করে রাখবো, সোয়াবিন সেদ্ধ খেয়ে যাবে। বলে ওর নাকি সেদ্ধ ভালো লাগে। এই তোর কি খাবার? সেদ্ধ সেদ্ধ ভালো লাগে? বলে দে তোর কি সেদ্ধ ভালো? ও দেখো লম্বা হয়ে গেছে, দেখতে পাচ্ছি না ভিডিওতে, আমার থেকে লম্বা হয়ে গেছে। বল মাথা নিচু করে বল, সেদ্ধ চাউমিন ভালো লাগে? তাহলে চাউমিন সেদ্ধ করে আমার খাটনি কমে গেল বলো। চাউমিন সেদ্ধ করে পাতে দিয়ে দেবো, খেয়ে নে। তাহলে বললি কেন? তাহলে চাউমিন সেদ্ধ করে দিয়ে দিতাম। ভালো চাউমিন সেদ্ধ করে বলে খেয়ে নে। তো আমার চাউমিন মোটামুটি রেডি হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দেবো আমি কিরকম হয়েছে। দেখিয়ে দিই। এই যে দেখো চাউমিন একদম ঘরোয়াভাবে ভেজিটেবল চাউমিন। এর মধ্যে আরও সবজি দেওয়া যেত, বিনস থাকলে বিনস। আমার ঘরে বিনস ছিল না, দিতে পারিনি। আজকে ব্রেকফাস্টে এটাই খাওয়া হবে বন্ধুরা। ঢেলে রাখি বা ক্যাসারোলটা ঠান্ডা গরম থাকবে, খাবো তো একটু পরে। গরম গরম চাউমিন খাওয়া হবে একটু পরে, আধ ঘন্টা পর, তাই ক্যাসারোলটার মধ্যে ঢেলে রাখি, গরম থাকবে। তোমার কেমন হয়েছে একটু খেয়ে দেখিস তো। একটুখানি খেয়ে দেখলাম তো, ভালোই তো হয়েছে। তখন তো দিয়েছিলাম লবণ টবণ। হ্যাঁ নুন হয়েছে, হয়েছিল। ক্যাসারোলটা ঢালা থাকবে। তা বন্ধুরা তোমরা কারা কারা এরকম ঘরোয়াভাবে চাউমিন খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করবে অবশ্যই। এরপর এখনো রান্না বাকি, রান্না হয়নি। দেখ ক্যাসারোলটা পুরো ধরে গেল, অনেক বড় ক্যাসারোলটা বল। পুরোটাই ধরে গেছে। তো বন্ধুরা এখন ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে, এবারে রান্নার পালা। তা আজকে আমার চাউমিন করার রেসিপিটা তোমাদের কিরকম লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করে দিও। দেখো এখন আমি এই বাটা মাছ, দেখেছো ছোট ছোট বাটা, এই বাটা মাছগুলোকে এখন আমি কাটবো। আর এই বাটা মাছগুলো কিন্তু আমি বটিতে কাটবো না, কাটবো আমি কাঁচি দিয়ে। তা তোমরা দেখো আমি কিভাবে কাঁচি দিয়ে বাটা মাছ কাটি। দেখো কানকোগুলোকে কাঁচি দিয়ে কেটে নিলাম এরকম ভাবে। কানকোগুলো কেটে নিলাম, এবারে পাখনাগুলোকে কেটে নেব। যে পাখনাগুলোকে কেটে নিচ্ছি। দেখো পাখনাগুলোকে কাটা হয়ে গেছে, কানকো কাটা হয়ে গেছে। এবারে পেটটাকে কেটে পিত্তিটা বার করে নেব। এই যে দেখো হয়ে গেল বাটা মাছ কাটা। এগুলোকে আগে ভেঙে নেব কানকোগুলোকে। এবারে পাখনাগুলোকে কাটবো। এখনো এই দেখো এইগুলো মাছ কাটা বাকি। এই মাছগুলোকে তো এই কত বড় তেলাপিয়া দেখো, এগুলোকে তো বটিতেই কাটতে হবে, কাঁচি দিয়ে কাটা যাবে না। তো ছোট ছোট বাটা বলে এগুলোকে আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এবারে পেটটাকে কাটতে হবে। পেটের নোংরাটা বার করে নিলাম। এই বাটাটা একটু বড়, কানকোগুলো দেখো এমনিই ভেঙে যায়। বাটা মাছ নরম আছে, কিন্তু তেলাপিয়ার কাটাগুলো খুব শক্ত, ও বটি ছাড়া কাটা যাবে না। বল চাউমিনটা কেমন হয়েছে, খেয়ে বল। এই যে আমরা এখন চাউমিন খেতে বসেছি, ভালো হয়েছে খেতে। এই যে আমার প্লেট। তাহলে বন্ধুরা চাউমিন খাচ্ছি ব্রেকফাস্টে। তা ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তাহলে এখনকার মতন আসছি, টাটা।